ওরে আল্লাহর বান্দা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট বাচ্চা ইসমাঈল, এই ছোট বাচ্চার কাছে জানতে চেয়েছেন, আমি তোমারে জয় করতে দেখেছি, তুমি আমার এই কথার ব্যাপারে কি পরামর্শ দাও? তখন বলে, বাবা তোমারে যেমন নির্দেশ দিয়েছে তেমনই করো, তবে বাবা একটা কথা শুনে নাও, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই ছোট বাচ্চা ডাক দিয়া বলে, রে বাবা, আমারে তুমি ধৈর্যশীল বান্দাদের মধ্যে পাইবা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহর কাছে বলতেছে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, তুমি আমারে ধৈর্যশীল বান্দাদের মধ্যে ঢুকাও। ও আল্লাহর বান্দা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে ডাক দিয়া বলে, ও বাবা, আপনাকে যেমন নির্দেশ দিয়েছে তেমন আচরণ করেন বাবা, আপনাকে যেমন নির্দেশ দিয়েছে তেমন করেন। ডাক দিয়া বলতেছে, বাবা, যখন আপনি আমারে করবেন ভালোভাবে ছুরিটা দাঁড় করে নিয়ে, কারণ বাবা যদি ছুরি ভালোভাবে দাঁড় করে না দেন, তাহলে এই ছুরি দিয়া যদি আমার ছুরি চালা, আমার গায়ে যখন ছুরি চালাইবে তখন হয়তো কাটতে দেরি হইবে, আমার হয়তো কষ্ট হবে, আল্লাহর অর্ডার মানতে আপনার দেরি হবে। ও বাবা, এই জন্য ছুরিটা ভালোভাবে দাঁড় করে নেন। 2 নম্বর, আমার একটা আবদার, আমারে ভালোভাবে বেঁধে নিবে, আমার হাত পা গুলো ভালোভাবে বাঁধিয়া নিবে, কারণ যদি ভালোভাবে বাঁধিয়া না নেয়, হয়তোবা আমি সংকট করতে থাকবো, হয়তোবা আমি কষ্ট পাইব, বাবা তোমারও কষ্ট হবে। ও বাবা, বাবা, আমারও কষ্ট হবে, তোমারও কষ্ট হবে বাবা, এই জন্য আপনি আমারে ভালোভাবে দড়ি দিয়া বেঁধে নিবে। 3 নম্বর, বাবা, আমার মুখটা কি নিচের দিকে করে চোখটাকে বেঁধে দিবেন, যাতে করে আপনার চেহারা বরাবর আমার চেহারা না হয়ে যায়, কারণ আপনি আমার চেহারায় তাকাইলে, আমি আপনার চেহারায় তাকাইলে মায়া তৈরি হয়ে যাবে, আর আপনি আল্লাহর ওয়ার্ডার মানতে পারবেন না। আর একটা অর্ডার, আরেকটা আমার আমদার, আমি আমার মায়ের কাছ থেকে যখন বিদায় নিয়ে আসছি, মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসতে পারি নাই, আমার মায় জানে না আমার যে আর তালাশ করে পাবে না। আমার মা, যখন আপনি আমার মায়ের কাছে যাবেন, আমার মায়ের কাছে এই মাখা জামাটুকু আমার মায়ের কাছে দিবে, আমার মা আমার এই কাপড়টা নিয়া বুকে আঁকড়ায় ধরবে, আর আমার মা নিজে নিজে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে। আমার মায়ে বলবে, এটা আমার সন্তানের জামা, এটা আমার সন্তানের জামা। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, এত ছোট বাচ্চা হইয়া ধৈর্যের কেমন পরীক্ষা দিল। আল্লাহর বান্দা, এই জন্য ছাত্র ভাইয়েরা, তোমাদেরকে ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে, ইসমাঈল নবীর মতো ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। মা বাবার মায়ার মোহাব্বত সারিয়া মাদ্রাসায় এসেছো, আল্লাহকে বলো, মালিক আমারে হাফেজ বানাইয়া দিও, আমারে আলেম বানাইয়া দিও, মা বাবার কলিজা ঠান্ডা করে সন্তান বানাইয়া দিও। ওরে আল্লাহর বান্দা, মা
বাবা, তোমারে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুমি যদি কোরআনের রাস্তায় চলতে পারো, তুমি যদি আল্লাহর রাস্তায় চলতে পারো, আল্লাহর আদর্শে চলতে পারো, চক্ষুটা বন্ধ করতে দেরি হবে, আমার আল্লাহর তৈরি জান্নাত পাইতে দেরি হবে না। ইব্রাহিম নবী অর্ডার পাওয়ার পরে আল্লাহর রাস্তায় চালানোর জন্য ডানে বামে তাকায় নাই। ইব্রাহিম নবী চিন্তা করেছেন, আমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় চালাইতে হবে, আমার সন্তানটাকে দ্বীনের রাস্তায় চালাইতে হবে, আমার সন্তান আর ফ্যামিলিকে কোরআনের রাস্তায় চালাতে হবে, আল্লাহর রাস্তায় চালাতে হবে। আর ডানে বামে কোথাও বান্দা তাকায় না। আল্লাহু আকবার। জন্য কোরবানির শিক্ষা হলো আল্লাহর রাস্তায় বান্দা চালাইবি। আরেকটা শিক্ষা হলো সব সময় পরামর্শ করতে হবে, কোরবানির ক্ষেত্রে পরামর্শ করতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী ছোট বাচ্চারে ডাক দিয়া বলতেছে, ও আদরের সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন দেখেছি তোমারে আমি কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, ও সন্তান বলো তোমার কি পরামর্শ, তোমার কি সিদ্ধান্ত। ফানজুর মাযা তারা, তোমার কি পরামর্শ বলো, তোমার কি সিদ্ধান্ত বলো সন্তান। এরে নবীর আশিক উম্মতের দলের যুবক, এই কথা বলার পর সন্তানের কাছে যখন বাবায় পরামর্শ চাইছে, বাবা আর সন্তানের কাছে পরামর্শ চাওয়ার পরে সন্তান রেডি হয়ে গেছে। বাবা চাইলে তো সন্তানের কাছে পরামর্শ চাইতে না পারতেন, কিন্তু সন্তানের কাছে পরামর্শ কেন চাইলেন? বাবাই চিন্তা করলেন, আমি সেই মালিকের জন্য খলিল, আমি যে আল্লাহর জন্য পরীক্ষা দিয়ে আমি হয়েছি খলিল। দেখি না আমার সন্তান জবিহুল্লাহ হতে পারে কিনা, আমার সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য কতটুকু প্রস্তুতি আছে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ও বাবা, তোমার যেমন নির্দেশ করা হয়েছে তেমনই তুমি করো। কারণ ইসমাঈল নবী তো এমন নবী, যেই নবীর উত্তরসূরি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীও যাবিহুল্লাহ। দুইজন আল্লাহর রাস্তায় কুরবানি হতেছিল, এবং দুইজন বাবার সন্তান। আমার নবীর একবার সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া ইবনাজ যাবিহাতাইন, ও তুই হওয়া বাবার সন্তান। কেন আমার নবীরে বলা হয়েছে? কারণ আমার নবীর বাবাকেও কোরবানি করা হয়েছিল। আল্লাহু আকবার বলেন। আমার নবীর বাবাকেও কোরবানির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। কেমন নবীর বাবা ইসমাঈল এমন কেনই না হবে? কারণ ইসমাঈলের যেই সন্তান পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো এমন হবেন, তিনিও তো এত দামি হবেন। আল্লাহর বান্দা, কাবা এলাকার মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই, চতুর্দিকে হাহাকার।
জমজমের পানি বন্ধ হয়ে গেছে, জমজমের পানি বন্ধ। জমজমের পানি বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষেরা বড় পেরেশান। কারণ এই জমজমের পানি পান করে মানুষ তৃষ্ণা মিটায়, খাবারের ক্ষুধাও মিটায়। জমজমের পানি এমন একটা পানি যে পানি পান করলে ক্ষুধাও মিটে যায়, তৃষ্ণাও মিটে যায়। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার অন্য পানি পান করলে ক্ষুধা মিটে না, পানির তৃষ্ণা মিটে। জমজমের পানি এমন একটা পানি যে পানিটা পান করলে ক্ষুধাও মিটে যাবে, জমজমের পানিটা পান করলে তৃষ্ণাও মিটে যাবে। ওই জমজমের পানি নাই, সবাই বড় পেরেশান। জমজমের পানি কই? আব্দুল মুত্তালিব হলো বাইতুল্লাহর মুতাওয়াল্লি। সবাই আসিয়া বলে, মুতাওয়াল্লি সাহেব, বাইতুল্লাহর মুতাওয়াল্লি আপনি, জমজমের পানির ব্যবস্থা নাই। আমরা বড় পেরেশান হয়ে গেছি, চতুর্দিকে পানির হাহাকার, আপনি পানির ব্যবস্থা করে দেন। জমজমের পানিটা তখন শুধু মানুষ পান করতো না, পশু পাখিও পান করতো। সবাই বড় পেরেশান। বলেন ও বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, একটা ব্যবস্থা করে দেন, জমজমের পানির ব্যবস্থা যেন হয়ে যায়। এবার কাবা চত্বরের সামনে বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, নবীর দাদা বাইতুল্লাহর চত্বরে সেজদায় পড়ে গেছেন আর ডাক দিয়া বলেন, দয়ার মালিক, আমার 10টা সন্তান আছে আল্লাহ, আয় আল্লাহ, যদি আপনি জমজমের পানির ব্যবস্থা করেন, একজন সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করব। এই মান্নত করেছে। মান্নত করার পরে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করেছেন, কাকুতি মুনিত করেছেন, কারণ দোয়া এত দামি সম্পদ। আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, দোয়া করো আল্লাহ তাআলার কাছে, কাকুতি মিনতি করি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার দোয়াটা কবুল করে ফেলবেন। আল্লাহর কাছে যখন চোখের পানি ফালাইয়া আব্দুল মুত্তালিব দোয়া করলো, রে মালিক, ও আল্লাহ, আপনি পানির ব্যবস্থা করে দেন, জমজমের পানির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমার 10 সন্তানের একটা সন্তান আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। এই কথাটা বলতে দেরি হয়, সাথে সাথে জমজমের পানি আগের স্পিরিটের চাইতে আরো বেশি স্পিডে উৎপাদিত হতে শুরু করলো। জমজমের পানি উঠতেছে। এবার আব্দুল মুত্তালিব ভুলে গেছে সন্তান রেজি কোরবানি করবে, আল্লাহু আকবার করবে, ভুলে গেছে। আন্নাসু নাসিন, মানুষ ভুলকারী। সর্বপ্রথম আদম আমাদের বাবা, তিনিও ভুল করছেন, এই জন্য দুনিয়ার মানুষও ভুল করে থাকে। নবীর দাদাও ভুলে গেছেন সন্তানের কোরবানির কথা। এমন সময় স্বপ্ন দেখতেছেন, আল্লাহ স্বপ্ন দেখাইতেছেন, ও আব্দুল মুত্তালিব, তুমি না মান্নত করেছিলা জমজমের পানি বের হইলে 10 সন্তানের একটা সন্তান কোরবানি করবা, তাড়াতাড়ি কোরবানি করে নাও। এই স্বপ্ন দেখা মাত্র আব্দুল মুত্তালিব সকালবেলায় চিন্তায় পড়ে গেলেন, আসলেই তো আমি এই ওয়াদা করেছিলাম। কিন্তু চিন্তা করতে লাগলেন, আসলে এই স্বপ্ন কার পক্ষ থেকে, একটু চিন্তা করে দেখি। দ্বিতীয়বার আবার আব্দুল মুত্তালিব দ্বিতীয় রাতেও যে কোন এই স্বপ্ন দেখতেছেন, আবার সেই স্বপ্ন। আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখার পর এবার আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আরেকদিন দেখি, কারণ একে একে 3 দিন যেটা হবে সেটাই বাস্তব হবে, এতে কোনো মিথ্যা হতে পারে না। তৃতীয় রাত আব্দুল মুত্তালিব দেখলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি তোমার সন্তানের একজন আল্লাহর রাস্তায় কোরবানি করো, তোমার মান্নতকে তুমি পরিপূর্ণ করে নাও। আব্দুল মুত্তালিব এবার 10 জন সন্তান কারে কোরবানি করবে? 10 জন সন্তানকে
এবার 10 জন সন্তান সবাইকে হাজির করে বললেন, রে সন্তান, তোমরা বলো আমি একটা মান্নত করেছিলাম যদি জমজমের পানি আল্লাহ ব্যবস্থা করে দেন, চালু করে দেন, তাহলে আমি আমার 10 জন সন্তানের একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। এবার তোমরাই বলো কে রাজি আছো কোরবানি হওয়ার জন্য। একে একে 9 জন সন্তান সবাই বাবার কাছ থেকে কেটে বলল, না না, আমরা আপনার অর্ডার মানতে রাজি না। ছোট্ট সন্তান নবীর বাবা আব্দুল্লাহ, বাবার আঁচল ধরে ধরে চলেন, বাবার জামা ধরে ধরে চলেন। ছোট্ট বাচ্চা, মায়া অনেক বেশি, চেহারা এত মায়া, কারণ চেহারাটা তো আমার নবীর বাবার চেহারা। এখান থেকেই তো আমার নবীর জন্ম হবে। কত সুন্দর নুরানি চেহারা, আব্দুল্লাহর চেহারা, নবীর বাবার চেহারা। নবীর বাবার চেহারা তো তেমনই হবে যেমন হওয়া দরকার, কারণ পূর্ণিমার চাঁদের মতো চেহারা আমার নবীর, তার চাইতে সুন্দর। আমার নবীর চেহারা যদি এত সুন্দর হয়, বাবার চেহারাটাও সুন্দর হবে। কারণ দেখো না, বাবা সুন্দর হলে, মা সুন্দর হলে, সন্তানটাও তার মতো সুন্দর হয়। কথা বলেন ঠিক না বেটি? আমার নবীর বাবা আব্দুল্লাহ ছোট বাচ্চা, যেই বাচ্চাটা বাবার সাথে চলে, ছোট বাচ্চাটায় ডাক দিয়া কয়, ও বাবা, আমি রাজি আছি, আবার আল্লাহর রাস্তায় কোরবানি করে। আল্লাহু আকবার বলে। 9 জন ভাই কেউ রাজি হয় না। ছোট বাচ্চা ডাক দিয়া কয়, বাবা, আমারে তুমি নাও, আমারে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। তুই এত ছোট বাচ্চারে বাবাই কিভাবে কোরবানি করবে? এই ছোট বাচ্চা ওরে কি করে কোরবানি করবে? ছোট বাচ্চা রাজি হয়ে গেছে, কিন্তু আল্লাহর আরেক কুদরত শুরু হয়ে গেছে। ওয়ারাকা ইবনে নাওফল, যিনি নাকি ইহুদি তাওরাত কিতাবের পাদ্রী আলেম ছিলেন, উনি তাওরাত কিতাবের আলেম। ওনার একজন বোন মারিয়াম, তার নাম। ঈসা নবীর মায়ের নাম মারিয়াম, ওয়ারাকা ইবনে নাওফলের বোনের নাম মারিয়াম। এই মারিয়াম সে ভাইয়ের সাথে সেও তাওরাত কিতাব পড়তো। তাওরাত কিতাব পড়ে পড়ে জানতে পেরেছে। মারিয়াম সে ডাক দিয়া বলতেছে, না না, আমি তাকে হতে দেব না, আমার জীবন যাবে, তারপরেও আমি হতে দেব না। কারণ আমি জানি আব্দুল্লাহর ঔরস থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবেন। আমি আমাকে ছুরির নিচে দিব, তারপর আব্দুল্লাহকে ছুরির নিচে যেতে দিব না। নবীর বাবা আব্দুল্লাহকে যেতে দিব না, কারণ আমি কিতাবের মধ্যে যেই গুণগুলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাবার পেয়েছি, আখির জামানার পয়গম্বরের বাবার পেয়েছি, ওই গুণগুলো সব আছে কিতাবের মধ্যে। যা লেখা আছে সমস্ত কিছু গুণাগুণ হুবহু আব্দুল্লাহর মধ্যে পাওয়া গেছে। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, এবার এলাকার মানুষেরাও ডাক দিয়া বলতেছে, আব্দুল মুত্তালিব, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এমন ফুটফুটে একটা চাঁদের মতো সুন্দর, যে বাচ্চা সুন্দর সবাই তো তারে সুন্দর বলে। কথা কোন ঠিক না বেঠ? সব মানুষের চোখের সামনে সুন্দর, আসলেই তো আব্দুল্লাহ এত সুন্দর। সবাই বলতেছে, আব্দুল মুত্তালিব, তুমি কি পাগল? তুমি কি করিয়াই ছোট বাচ্চাটাই করে ফেলবা? না না, এটা হতে পারে না, হয়তোবা অন্যভাবে করো, কিন্তু আব্দুল্লাহরে করিও না। এবার আব্দুল মুত্তালিব ভারী পেরেশানিতে পড়ে গেলেন।
এতক্ষণ তো কেউ রাজি হয় না, যাও ছোট বাচ্চা আব্দুল্লাহ রাজি হয়েছে, কিন্তু আব্দুল্লাহকে হতে এলাকার কেউ দিচ্ছে না। যদি অবস্থা করে ফেলে তাহলে আরো দ্বন্দ্ব বেড়ে যাবে। ইহুদি পাত্রী আলেমদের সাথে পরামর্শ করলো কি করা যায়। এবার পাত্রীরা পরামর্শ দিল, একটা কাজ করেন, একটা কাগজের মধ্যে 10টা উট লেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10। আরেকটা কাগজের মধ্যে আব্দুল্লাহর নাম লিখবেন। লটারির মধ্যে দেখবেন আব্দুল্লাহর নাম না 10টা উটের নাম উঠে, দেখবেন সেই নাম উঠে তার নামই কুরবানি হবে। আল্লাহর কুদরত। এবার প্রথমবার যখন দিয়েছে নাম উঠছে আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহর নাম উঠেছে, 10 উটের নাম উঠে নাই। সবাই বলতেছে না না মানি না, মারিয়ামও বলে মানি না, সবাই বলতেছে না না মানি না, আবার দাও। আবার দিয়েছে 11 থেকে 20 পর্যন্ত। এবারও দেখা গেল আব্দুল্লাহ নাম উঠছে, উটের নাম ওঠে না। তৃতীয়বার আবার 21 থেকে 30 পর্যন্ত দিতে দিতে একেবারে 100 নাম ওঠে না। এবার মারিয়াম বলে একটা কাজ করো, এক কাগজের মধ্যে 1 থেকে 100 উট দিয়ে দাও, আর এক কাগজের মধ্যে আব্দুল্লাহর নাম দিয়ে দাও। এক কাগজের মধ্যে 100টা উট, আর এক কাগজের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাবা যিনি হবেন আব্দুল্লাহ, তার নামটা দিয়ে দাও। মারিয়াম এই কথা যখন বলল, এইভাবে লটারি করতে দেরি হয়। এবার 100 উটের নাম তার দেরি হয় নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ये ज़मीन मंबाउल कत बने और मादने शफ़क़त बने सारे आलम के लिए पैगम्बरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। আমার নবী রহমাতুল লিল আলামিনের বাবা আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কুরবানি হয়েছে। কুরবানির মধ্যে ধৈর্যের শিক্ষা, ধৈর্যের শিক্ষা, ধৈর্যের শিক্ষা।